হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে বানিয়ে দেখাবো তেলাপিয়ার ভুনা। তাহলে চলুন দেখে নিই কিভাবে বানাবো। তো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি তেলাপিয়ার ফিলেটটা নিয়ে নিয়েছি। এখানে ছোট ছোট করে আমি মিডলে 2 টুকরা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর লেবু চিপড়ে দিয়েছি 1 টুকরা। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। সামান্য হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে নিব। নরমালি তেলাপিয়া মাছটাতে একটু গন্ধ থাকে, তো আমি এই গন্ধটার জন্য আমি লেবু দিয়ে দিয়েছি যেন গন্ধটা না থাকে। তারপর চুলায় কড়াই বসিয়ে আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছগুলো আমি ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে, তারপর আমি আস্তে আস্তে করে অন্য পিঠ উল্টিয়ে সেই পিঠও ভেজে নিচ্ছি। 2 পিঠ ভাজা শেষ হয়ে গেলে এবার আমরা মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর যে তেলটা বেঁচে গেছে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি মরিচ মাঝখানে ফালি করে। তারপর কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, তারপর গুঁড়ো মশলাগুলো। এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর আমি সামান্য পানি দিয়ে আমি ভেজে নেব। আমরা মশলাগুলো ভালোভাবে ভেজে কষিয়ে নেব। মশলার উপর দিয়ে যে পর্যন্ত না তেল উঠে আসবে সে পর্যন্ত আমরা ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো দিয়ে দিব এবং টমেটো দিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোগুলো যখন গলে আসবে তখন আমরা যে ভাজা মাছগুলো ছিল সেই ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু বেল পেপার দিয়ে দিচ্ছি একটু কিউব কিউব করে কেটে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিব। তারপর যখন পানিটা শুকিয়ে আসবে তারপর আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা তরকারির উপর দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমাদের হয়ে গেল তেলাপিয়ার ভুনা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।